আমার নিজের লেখা আপনাদের সামনে পরিবেশন করব। সে লেখাটা যদি আপনাদের সত্যি মনে হয় তাহলে প্লিজ একটুখানি বন্ধুরা কমেন্টে জানাবেন। সেটা লেখাটা হচ্ছে, আমরা অনেক কিছুই একটা বউ হয়ে শ্বশুরবাড়িতে আসলে অনেক কিছুই আমরা হারাই বা ভুলে যাই। সেই জিনিসগুলো যখন দেখি খুব ধাক্কা খাচ্ছি বা খুব দুঃখ পাচ্ছি বা অবহেলায় মানসিক টর্চারে সেই জায়গাটা আসে, তখন বুঝতে পারি যে আমরা কী কী হারিয়েছি। যেমন হচ্ছে, যার জায়গা যে জায়গায়, সেই জায়গায় কোন জিনিসটা কোন স্থানে থাকবে সেই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা এক একটা জিনিস নিয়ে, যে জিনিসগুলো শোভা পায় না বা যে জিনিসগুলো মানুষের কাছে হাস্যকর হয়, যে জিনিসগুলো মানুষের কাছে খুব ইগনোর, অপমান, ইনসাল্টের মতন হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা খুব মাথা ঘামাই। যেমন হচ্ছে তিনখানা জিনিস: পায়ের জুতো, গলার মালা, রাস্তার কুকুর। রাস্তার কুকুরটা বলবো না, কারণ রাস্তার কুকুরটাকে তাও যদি আমরা খেতে টেতে দিই, রাস্তার কুকুরটাকে ভালোবাসি, সে কিন্তু রাস্তায় আবার চলে যাবে, তাকে যদি বলা হয় তাও কথা শুনবে। কিন্তু পায়ের জুতো আর গলার মালাটাকে কিন্তু আমরা কোনো রকমে সেই স্থান ছাড়া অন্য জায়গায় বসাতে পারি না। পারলেও যখন আমরা দেখি বসাই, তখন সেই জিনিসটা নিয়ে অনেকের কাছে সেটা খুব অপমানজনক মনে হয় বা অনেকের কাছে সেটা খুব হাস্যকর মনে হয়। সেই জিনিসটাই আমার জীবনে হয়েছে। একটা পায়ের জুতো, সেই জুতোটাকে যতবার আমি পা দিয়ে নামিয়ে দিচ্ছি, ততবার তাকে নিয়ে সে একটা কথা বলছে। সেটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হতে পারে, বন্ধুবান্ধবের ক্ষেত্রেও হতে পারে। এমন কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি, সেটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বিশেষ করে এই সমাজের স্বামীদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। মানে স্বামীরা হচ্ছে পায়ের জুতো, এটা আমরা ভাবি সব শেষ হয়ে যাওয়ার পর ওকে সেই যোগ্য সেইটুকুনি সম্মান দেওয়া উচিত যেটুকুনি পায়ের জুতোটাকে সম্মান দেওয়া হয়। আমরা জুতোটা পরে যতক্ষণ কোনো জায়গায় বেড়াতে যাই বা কোনো জায়গায় যাই, সেইটুকুনি পর্যন্ত কিন্তু পায়েই থাকি। সেটাকে যদি আমি এখন মাথায় তুলে রাখি, তাহলে তো সে পারবে, সে তো আমাকে অবহেলা করবেই। সেই জিনিসটা বন্ধুরা আমার সঙ্গে হয়েছে। আমি পায়ের জুতোটাকে মাথায় রেখে ফেলেছি প্রচুর। সেটাকে যে নামাবো, সেটা নামানোর আর সাহস পাইনি, অশান্তির ভয়ে। এবং সেই জন্য সেইটাকে আমাকে মাথায় তুলেই অশান্তি ভোগ করতে হচ্ছে, অবহেলার পাত্র হয়ে গেছি এখন। তাই বন্ধুরা বলছি, যেটা যে স্থানে সেটা সেই স্থানে রাখাই ভালো, অতিরিক্ত কোনোটাই ভালো না। চায়ের বিস্কুটে যতই গভীরে ডুবাবা, বিস্কুটটা কিন্তু ভেঙে যাবে। ওটা কিন্তু একটা শিক্ষা দেয়, চরম শিক্ষা। তাও আমরা সেই শিক্ষাটাকে অর্জন করি না বলেই এত দাদা খাই। আর একটা জিনিস হচ্ছে গলার মালা। আজকে আমরা বিয়ের সময় কিন্তু মালাটা গলায় পরাচ্ছি, আবার মালাটাতেই মালা বরণ করছি। আবার ঠাকুরকেও আমরা কিন্তু মালা দিচ্ছি গলায়, পায়ে কিন্তু দিচ্ছি না। সুতরাং এখনকার দিনে তো কোনো অনুষ্ঠান বাদলে মাথায় আমরা মালা পরি, ফুলের মালা, কিন্তু ওটা খুব একটা পরি না, খুব রেয়ার, খুব কম। কিন্তু মেন আমরা পরি কিন্তু গলায়। তাই এটা গলার স্থানেই ভালো, অন্য স্থানে রাখা উচিত নয়। পায়ের জুতো, গলার মালা। এবার রাস্তার কুকুর আসছে, বর্ষাকালে আমাদের বাড়িতে একটু আশ্রয় নিতে আসছে, তারা একটুখানি নয় খাবার দিলাম। এবার খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা এমন আচরণ করবেন না যাতে বাড়ির মধ্যে ঢুকে একদম রাজকার্য নিয়ে বসে। যেই খাওয়ানো হয়ে গেলো, এবার তুই যা, সে কিন্তু রাস্তায় চলে যাবে। তাকে যদি এখন আদর আপ্যায়ন করা হয়, সে হয়তো থাকতে পারে বাড়িতে, কিন্তু 2 দিন 3 দিন তারপরে কিন্তু রাস্তায় চলে যাবে সে। তাই যতটা পারবেন রাস্তার কুকুর এখন আমি তো রাস্তার কুকুর হিসাবে জন্তু অ্যানিম্যালদের আমি ভালোবাসি। মানুষ হিসাবে যে রাস্তার কুকুরগুলো, সেই কুকুরগুলোকে একদমই আপনারা পাত্তা দেবেন না। তারা কিন্তু সারাক্ষণ সবসময় একটা খাবারের দিকে চোখ থাকে, যেখানে যেই ভালো জিনিসটা পাবে সেই জিনিসটা খাওয়ার জন্য তাদের জিভ লক করতে থাকে। সুতরাং রাস্তার কুকুর, গলার মালা আর পায়ের জুতো কোনো দিন আপনারা মাথার ওপরে তুলবেন না। মাথার ওপরে তুলেতেন তো আপনার জীবন নষ্ট। যে জিনিসটা আমি করেছি, আমি এখন ভুক্তভোগী, তাই আপনাদের সংশোধন করে দিচ্ছি। যদি আমাদের কথাগুলো আপনার ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন। চেষ্টা করলাম একটা নিজের লেখা
আমরা অনেক কিছু অশান্তির ভয়ে জিনিসটাকে ভুলে যাই বা জিনিসটাকে আমরা ভাবি না অশান্তির ভয়ে, কিন্তু যখন দেখি অশান্তি লাগাতার চলতে থাকে তখন তো একটা জিনিস নিয়ে আলোচনা করা দরকার। তাই আজকে এই জিনিসটা আমি নিজে হাতে লিখেছি, আমার নিজের লেখা, আমি বললাম। সবারই যদি ভালো লাগে বন্ধুরা একটু আমাকে সাহায্য করবেন এবং কমেন্টে একটু জানাবেন, জানিয়ে এটার উপর কিছু বলবেন, যাতে আমার জিনিসটাকে আমি অন্যভাবে চালিয়ে নিতে পারি। ধন্যবাদ।